বন্ধুরা, এটি একটি 12 ভোল্ট ডিসি ফ্যান। এই ফ্যানটির ভিতরে আছে 12 ভোল্ট 555 নম্বর মোটর। এই 12 ভোল্ট মোটরটিকে ডাইরেক্ট 220 ভোল্ট দিয়ে চালাবো। পিএফ এবং ডায়োড দিয়ে এটিকে লাইন সাপ্লাই দেব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে দেখলে এই মোটরের কানেকশনটি খুব সুন্দরভাবে করতে পারবেন। পিএফের সাথে 1 মেগা ওহমসটা জুড়ে নেব। বন্ধুরা, মোটরের যে লাল আর কালো তারটি এসেছে সেটিকে খুলে নেব। এবং যে সুইচে যে ডায়োডগুলি লাগানো আছে ওই ডায়োডগুলোও খুলে নিতে হবে। বন্ধুরা, যদি আপনাদের ফ্যানে এই ডায়োডগুলি থাকে আপনারা খুলতেও পারেন এবং নাও খুলতে পারেন। আমি একই স্পিডে রাখবো বলে ওই জন্য ডায়োডগুলো খুলে নিচ্ছি, যেন স্পিডটা একই থাকে। আর ডায়োডগুলো থাকলে কী হবে, স্পিডটা কমা বাড়ানো হবে, কিন্তু আমি স্পিডটা কমা বাড়া করবো না, একই ধরনের স্পিডটা রাখবো আমি। সুইচগুলা একটি তামার তার দিয়ে আমি একের ওপরে সব শর্ট করে নিচ্ছি। সুইচে যে লাল তারটি ওইটা হচ্ছে মোটরের পজিটিভ এবং কালো তারটি মোটরের নেগেটিভ। এই তারটিকে আমি পিএফের সাথে কানেকশন করব। এবং যে কালো তারটি নেগেটিভ তারটি এটি হচ্ছে ডায়োডের সাথে কানেকশন করব। ডায়োডের যেদিকে সাদা মার্কিং করা আছে সেদিক থেকে কানেকশন করব। পিএফ এবং ডায়োডে ডাইরেক্ট 220 ভোল্ট লাইন দেব। এই চার্জিং সকেটটি খুলে নিচ্ছি, এদিকে এসি তারটি ঢোকাবো। পিএফ এবং ডায়োড একসাথে যদি ঠেকে যায় তাহলে শর্ট হয়ে যাবে, সেজন্য আমি কাগজ জড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করবেন। আপনারা এই ডিসি ফ্যানগুলি যদি ডাইরেক্ট চালাতে চান, তাহলে কম খরচে যদি চালাতে চান তাহলে পিএফ দিয়ে বানাতে পারবেন। আর যদি একটু বেশি খরচা বানাতে হয় 100-150 টাকার ভিতরে খরচা করছেন, তাহলে ট্রান্সফর্মার দিয়ে করাটাই বেটার হবে।
বন্ধুরা ফ্যানের স্পিড ঠিক আছে,